হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হয়েছে যে একটি সোল্ডারিং আয়রন। তো একটি ভালো মানের আয়রন খুঁজে বের করলাম। তো এটা একটা চায়না সোল্ডারিং আয়রন। দেখুন এখানে লেখা আছে মেড ইন চায়না। কিছু ইনফরমেশন দিছে পিছনে। তো এটাতে তেমন কিছু নাই, শুধু এই আয়রনটি। তো এই আয়রনটি নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি শুরু করতেছি, আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে তেমন কিছু নাই। এতে আয়রনের প্যাকেটটি মূলত হয়েছে আয়রনটি, সরি, 908 এটার মডেল। এটা 60 ওয়াটের একটা আয়রন, 220 ভোল্ট। এদিকে লেখা আছে, এদিকে আপনারা ভোল্টেজকে কমাতে পারবেন, বাড়াইতে পারবেন। একটি ভোল্টেজ রেগুলেটর দিয়ে দিয়েছে এদিকে, যত প্রয়োজন তত আপনারা নিতে পারবেন। তো আয়রনটি ছোট হইলো খুব কাজের, অনেকদিন আপনারা ইউজ করতে পারবেন। এটাতে অতিরিক্ত কোনো ঝামেলা নাই, এবং এমনি আয়রনগুলোতে অনেক সময় শর্ট হয়ে যায়, 220 ভোল্ট চলে আসে, কারেন্ট লাগারও অনেক সময় প্রবলেম থাকে। তো এটাতে সেরকম কিছু নাই। তো এটা আমি আজকে খুলে দেখাবো এটাতে কি কয়েল ইউজ করছে। তো আপনারা চাইলে এই টিউবগুলো ইউজ এক্সট্রা পাওয়া যায়, এগুলাকে আপনারা কিনে আনেও, যদি এটা কখনো খারাপ হয়ে যায়, এটা তো অনেক রকম পাওয়া যায়, এগুলা এনে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে উপরে কভার, মূলত হচ্ছে আয়রনটি, এটি একটা কভার। এটা একটা সিরামিক্সের কয়েল বন্ধুরা, দেখুন পুরাটা হচ্ছে একটা সিরামিক্সের কয়েল। তো ভিতরে কয়েল আছে, নিক্রোম বায়ারের কয়েল, তো এটা দেখা যায় না। এটা পুরোটা সিরামিক্স, এজন্য এখানে শক মানে ইলেকট্রিক ভোল্টেজ আসার মতো কোনো অপশনই নেই। এটা জাস্ট এভাবে লাগাবেন, বাস এটা দিয়ে এভাবে লাগাই দিবেন। তো এখানে দেখুন আমরা যে তাদালগুলো ইউজ করি, যারা হয়তো নতুন, তারা হয়তো অত কিছু বুঝবে না। দেখুন এটাতে কিন্তু কারেন্ট আছে, দেখুন এটা জ্বলতেছে, দেখুন উপরে কারেন্ট আছে। কারণ এই কয়েলটি বোর্ডের সাথে লেগে আছে, যার কারণে পজিটিভ সাইডটা উপরের দিকে থাকলে এই সমস্যাটা হয়। যদি পজিটিভ সাইডটা ভিতরের দিকে থাকে তাহলে এখানে কারেন্ট আসবে না, হয়তো লাইনটি ঘুরাই দিতে হবে। যেহেতু এটা 2 পিন প্লাগের, সেহেতু দিয়ে দিলেন, হয়তো বুঝলেন না, হয়তো হাত লাগলো, কারেন্টে শর্ট করলো। তো সেটার জন্যই আপনারা যদি কারেন্ট আসে তাহলে তো কাজ করতে পারবেন না, যেহেতু আপনাদের এই সোল্ডারিং রাংগুলা ধরতে হয়, এটা হাতের উপর থাকে। তো এটা দিয়ে কারেন্ট চলে আসে, এটাতে আমি যদি এখন করি কাজ করতে পারবো না, যেহেতু এখানে কারেন্ট আছে। আমি দেখাচ্ছি, লাইটটি জ্বলতেছে, দেখুন। তো আমার থেকে প্লাগটি ঘুরে নিতে হবে, তাহলে আমাকে শর্ট করবে যদি আমি এই অবস্থাতে কাজ করতে যাই, কারণ 220 ভোল্টের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। তো আমাকে প্লাগটি ঘুরাই নিতে হবে। তো এটাই, যারা সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করতে চান তাদের জন্য এই সোল্ডারিং আয়রনটাই বেস্ট। এটা একটা চায়না প্রোডাক্ট, খুব ভালো মানের। এটাতে কোনো এরকম কারেন্ট লাগার কোনো সম্ভাবনাই নেই। তো আমি এই আয়রনটি ঘুরাই দিচ্ছি, লাইন আছে এখনো। আমি যদি
দেখাই, দেখুন দেখুন এটা কারেন্ট আছে। তো আমি লাইনটি ঘুরাই নিচ্ছি। এখন দেখুন আমি দূরে কাজ করতেছি, শর্ট লাগবে না, কিন্তু বর্তমানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় কিন্তু শর্ট লাগার সম্ভাবনা ছিল। তো এই জন্যই ওগুলো ইউজ করার সময় অনেক সময় দেখতে হয় কোনো কয়েলটা বডির সাথে বেজে আছে কিনা। তো এটাতে এরকম কোনো ইয়ে নাই, সম্ভাবনা নাই। তো এটা আমি লাইনটি লাগাবো। তো দেখুন লাইনটি পেয়েছে, এদিকে একটা লাইট আছে, এখানে 400 ডিগ্রি পর্যন্ত করতে পারবেন। 400 ডিগ্রি হিট হবে। দেখুন আমি ধরতেছি, হিট হচ্ছে আস্তে আস্তে, কারেন্ট লাগার কোনো সম্ভাবনাই নেই, গরম হয়ে গেছে। এখানে বন্ধুরা 400 ডিগ্রি পর্যন্ত আছে। তো 300 ডিগ্রি, 200 ডিগ্রি আপনারা যতটুকু প্রয়োজন হয় ততটুকু ইউজ করতে পারবেন। যদি ভারী কাজ করেন তাইলে ফুলটা দিয়ে দিতে হবে। দেখুন আমি ফুলটা দিয়ে দিছি আপাতত। হিট হইলে এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। হিট হয়ে গেছে, ধরা যাচ্ছে না। দেখুন এটি বলছে। তো এ হইলে এটার কাজ। তো আপনারা চাইলে এদিকে যত ডিগ্রি প্রয়োজন, ভারী কাজ করলে হয়তো পুরা দিয়ে দিতে হবে, যেহেতু মোটা কাজ করলে তখন আপনারা মালায় পড়তে পারেন, হয়তো কম দিলে হয়তো বা অত রাংটা এত ভালো হবে না, কিন্তু এখন পুরোপুরি দেওয়া আছে যার কারণে দেখুন রাংটা দড়ি ফেলছে। তো এই আয়রনটি চাইলে আপনারা ইউজ করতে পারেন, এটি খুব ভালো মানের একটি আয়রন, তো অনেকদিন লাস্টিং করবে। এটা কিন্তু অন অফ হয়, দেখুন লাইটটি জ্বলা আছে, বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে। আবার যদি চালু করেন দেখুন লাইটটি জ্বলছে। তো এটা অন অফও করতে পারবেন, প্লাস এটাতে ভোল্টেজও বাড়াইতে পারবেন। তো দেখুন মাথাটি কালো হয়ে গেছে। তো আপনারা চাইলে এই আয়রনটি ইউজ করতে পারেন। আশা করি সেই সমস্যার সমাধান পাবেন। এই আয়রনটি দিয়ে ভারী যদি কাজ করেন তাহলে ফুল বাড়ায় নেবেন, ফুল বাড়ায় নিলে ভারী কাজ করতে পারবেন। তো গরম হয়তো বেশিক্ষণ লাগে না, হয়তো 2-3 মিনিট সময় নেই, এর বেশি নেয় না, কারণ এটা ফুল দিলে 2-3 মিনিট সময় বেশি নেবে না, চাট করে গরম হয়ে যায়। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।